বেশ কিছুদিন ধরে একটা ঘটনা আমরা প্রায়ই দেখে আসছি। এই ঘটনা সম্বন্ধে কি জানাবো? সেদিন সেমিনার হল কে খুলেছিল, চাবি নিয়েছিল কে? আরজি কর কাণ্ডে ক্রমশ ঘনাচ্ছে রহস্য। আরজি কর কাণ্ডের পড়তে পড়তে রহস্য, এবার রহস্য দানা বাজছে সেমিনার হলের চাবি নিয়ে। প্রশ্ন উঠছে, কার দায়িত্বে থাকতো অভিশপ্ত সেমিনার হলের ওই চাবি? শুক্রবার রাতে কে নিয়েছিলেন সেই চাবি? কে বা কারা ঘর খুলেছিলেন? হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং নার্সিং সুপারের দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে জুনিয়র চিকিৎসকদের কাজের রস্টার নিয়েও। আদালতের নির্দেশে আরজি করের ঘটনার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এদিকে তদন্তে সাহায্য করতে আলাদা আলাদা করে কর্মীদের সঙ্গে কথা বলছেন অধ্যক্ষ সুহিতা পাল। নির্যাতিতা চিকিৎসক বঙ্গ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বুধবার ওই বিভাগের ডাক্তার প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও ডেকে পাঠান অধ্যক্ষা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, এমনিতে সেমিনার রুমটিতে তালা দেওয়া থাকে। সেদিনও 4-5টা পর্যন্ত, এমন না সেদিনও 4টে থেকে 5টা পর্যন্ত ক্লাস হয়েছে, তারপর বন্ধ করে দেওয়া হয়। রাত 8:30টার পরে এমনিতেই তালা দেওয়া হয় রোজ। চাবি থাকে ফ্লোরের সিস্টার ইনচার্জের কাছে। তার আরও সংযোজন, পড়াশোনার জন্যই সেমিনার রুমটি ব্যবহৃত হতো। রাতে কি হয় কেউ তালা খোলে কিনা বলতে পারবো না। এদিকে নার্সিং সুপার কৃষ্ণা সাহা বলেন, সেদিন রাতে 4টি ওয়ার্ডে মোট 4 জন নার্স ডিউটিতে ছিলেন। সেমিনার হলের চাবি একটি নির্দিষ্ট বাক্সে থাকে। আসলে সেটি চিকিৎসকদের ঘর। চাবি কেউ নিচ্ছেন কিনা আমরা নার্সরা তা বলতে পারবো না। চিকিৎসকদের বলা থাকে কেউ দরকারে চাবি নিলেও কাজ হয়ে গেলে আবার রেখে যাবেন। সেমিনার হলে চিকিৎসকেরা অনেকেই পড়াশোনা করেন, তাই ওই ঘরে রাতে যাতায়াত স্বাভাবিক। তবে চিকিৎসক ছাড়া অন্য কেউ চাবি নিতে পারবেন না। তাহলে প্রশ্ন উঠছে, সেই রাতে কে চাবি নিয়েছিলেন? আমার পক্ষে বলা সম্ভব নয়। ফলে সেই রাতে কে চাবি নিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এছাড়া এদিকে মৃতা তরুণী চিকিৎসকের সেদিনের কাজের রোস্টার নিয়েও প্রশ্ন উঠছে। সেদিন সকালে হাসপাতালে এসেছিলেন, 3টি অবধি আউটডোরও তিনি করেন, পরে 2টো ক্লাসও করেছিলেন। এরপর কেন তিনি নাইট ডিউটি করলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে পুরো বিষয়টি নিয়ে একটা রহস্য ক্রমশ বেড়েই চলেছে। দেখুন পিএস নিউজ।